গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা অন করলাম চা খেতে খেতে। গরমকালে খুব একটা ভালো লাগে না চা খেতে, কিন্তু কি করব, ওই যে সবাইকে করে দিই, তখন মনে হয় একটুখানি নিয়ে বসি। আর এদিকে চা নিয়ে বসেছি। বোজোর ক্লাস স্টার্ট হতে আর বেশ কিছুক্ষণ বাকি আছে। এই দেখো, চাটা খেয়ে এই যে এখন বোজোকে রেডি করছি। বইপত্র সব বের করা হয়ে গেছে, স্কুল থেকে লিঙ্কও পাঠিয়ে দিয়েছে। জাস্ট আর কয়েক মিনিট বাকি আছে, তো ওকে তাড়াতাড়ি করে ড্রেসটা পরিয়ে দিই। আর এই ড্রেস পরাতে গেলে এবারে হয় একচোট হাসাহাসি। কী কারণ দাঁড়াও তোমাদের বলছি, আগে টাইটা লাগিয়ে নিই তারপরে। এই দেখো, খুব হাসে। এই যে কারণ হচ্ছে, এই দেখো, ওপরের ড্রেসটা একদম সব ঠিকঠাক আছে, নিচের প্যান্টটা আর পরানো হয় না স্কুলে। সেই নিয়ে বোঝো তো প্রতিদিন হাসাহাসি করে। আর আজকে যেহেতু ভিডিওটা অন করেছি, সেহেতু তোমাদেরকেও দেখাচ্ছে যে দেখো আমি কিভাবে ক্লাস করি। ফোনটা তো ওপর দিকে থাকে, আর ভিডিওতে তো শুধু ওপর দিকটাই দেখা যায়, নিচের দিকটা তো আর দেখা যায় না। বা সেই জন্য গরমের মধ্যে আর দরকার নেই, সেই জন্য এইভাবেই বসানো হয়। এই দেখো, একটা ক্লাস হয়ে গেছে, দিয়ে শুয়ে পড়েছে বেচারি। অনেকক্ষণ যেন বসে রয়েছে, বসে ক্লাস করছে। তো বেশিক্ষণ না, এই আধ ঘন্টা মতো। তাই বলছে আমি একটুখানি শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই। তো আমিও ভাবলাম এই ফাঁকে আমিও একটু মাথায় তেল দিয়ে নিই। কত দিন হয়ে গেছে মাথায় তেল দেওয়া হয় না, শীতকালে তো প্রায় দেওয়াই হয়নি। আর এই দেখো, সেই পেঁয়াজের রস এসব দিয়ে একটা তেল করে রেখে দিয়েছিলাম। সেই ভাবছি না, এই সময়টা 10 মিনিট অফ ক্লাসটা ব্রেক দিয়েছে, তো সেই ফাঁকে তেলটা মাখিয়ে নিলাম, দিয়ে তারপরে একটা ক্লাস হয়ে গেছে। তারপরে দেখো বোজোকে খাওয়াতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে। প্রায় শেষ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, এই লাস্ট এটা দিলে পরেই শেষ। বোজোর ওদিকে ক্লাস হয়ে গেছে, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে ঠেয়ে নিয়ে এখন দুপুরে রান্না নিয়ে বসেছি। আজকে শ্বশুরমশাই বাজারে যাচ্ছিলো, আমি বললাম যে আজকে আর বাজার যেতে হবে না, এই মাছ আর গরমে প্রতিদিন ভালো লাগছে না, আর মাংসও খেতে খুব একটা ভালো লাগছে না। মনস্ত বলেই দিয়েছে বৃষ্টি হবে তারপরে মাটন হবে, তার আগে মাটন একদম হবে না। তাই ভাবলাম দেশি মুরগির ডিম রয়েছে কতগুলো ফ্রিজে, তো আজকে মুরগির ডিমের ঝোলই করে ফেলি। তো ওদিকে লাউ চিংড়ি করেছি, আর মাছের টক রয়েছে, চিংড়ি মাছের আম মাখা রয়েছে। আর এদিকে ফলের মধ্যে পেঁপে ছিল ফ্রিজে, পেঁপে কেটে রেখেছি, আর স্যালাড কেটে রেখেছি, আর ডিমের ঝোল, ব্যাস হয়ে গেল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। মাছ টাছ হয়নি যেহেতু, ডিম দিয়ে একটু পাতলা করে ঝোলটা করেছিলাম, খুব একটা মাখা মাখা কষা কষা করিনি, পাতলা ঝোল করেছিলাম, বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন একটু ফল খাচ্ছিলাম। তো এখন একটুখানি শোবো। তো দেখো, বিকেলবেলা উঠে পড়ানো হয়ে গেছে, বাচ্চাগুলো এসেছিলো তাদেরকে পড়ানো হয়ে গেছে। তারপরে অনেক দিন পর গরমের চপই খাওয়া হয়নি, তো মনোজকে বললাম কি আজকে একটু বেগুনি এসব নিয়ে আসবে। আর ব্যাস, বোঝো তো শুনেই বলছে, উফ আমার না মনটা একদম ভরে গেল মা, তুমি যে বাবাকে চপ আনতে বললে, উফ জমি এখন খাওয়া যাবে। ও খাওয়ার কথা শুনলেই, যদি বাইরে দিয়ে কোনো খাবার আসার কথা শোনে, আনন্দে একদম ওর মন ভরে যায়। তো রীতিমতো বেগুনি খেলো, খেয়ে পড়তে বসলো, পড়া টড়া হয়ে গেল। তারপরে এখন 9টা বেজেছে, এখন খাওয়াতে বসিয়েছি। আজকে রাতে হচ্ছে ডাল, আলু পোস্ত, আর হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা শুধু বোঝোর জন্য। তো এখন ওকে খাইয়ে নিই। খেতে খেতে একবার উঠে দৌড়ে চলে গেল ওই ঘরে, কারণ হচ্ছে ফোন আনেনি। ফোন নিয়ে এসে এখন আবার খেতে বসেছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত প্রায় 11টা বাজে। খাওয়া দাওয়া করে তিনজনে মিলে একটুখানি গল্প হাসাহাসি এইসব করে তারপরে যে যার মতো শুয়ে পড়েছে। আর এদিকে দেখো, রাত্রেবেলা এখন সেই জোয়ানের কি আনার দানা না কি বলে, ওগুলোকে নিয়ে বসেছি আমি আর বোঝো। খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু। তো চলো, আজকের মতন এই গুলি খেতে খেতেই আজকের ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।